আমরা আজকে করাবো হচ্ছে হলো একাদশ অধ্যায়, অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে লিখছে দেখো তথ্য ও উপাত্ত। বর্তমান যে কারিকুলাম করছে সেই কারিকুলামে এই অধ্যায় থেকে আমরা দুইটা অঙ্ক হচ্ছে দিতে পারবো। দুইটা অঙ্কতে তোমার 20 মার্ক। তাহলে কেউ যদি কোনো অধ্যায় অঙ্ক না পারে, পরীক্ষার সময় যদি কোনো অধ্যায় না পারে, শুধু এই অধ্যায়ে পারে, এই অধ্যায়ে পারলেও সে পাস করার মতো পারবে। কিছু আছে না যে একই মানে কিছু ছাত্র আছে না যে পাস করলি হয়েছে, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর এই অধ্যায়ের মতো সহজ কোন অধ্যায় আর কোনো বইতে নাই। অষ্টম শ্রেণীর কোনো বইতে এই অধ্যায় থেকে সহজ কোনো অধ্যায় নাই। এই জন্য এই অধ্যায় অঙ্ক দুইটা অঙ্ক আসবে, দুইটা দিতে পারবা তুমি। তাহলে এই দুইটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা অঙ্ক যদি করতে হয়, কিছু নিয়ম সূত্র আছে, আমি দিছিলাম তোমাদের, তাই না? সূত্র দিছি না? সূত্র দিছিলাম। এখন এখানে দুই পদের অঙ্ক আসে, দেখো একটা আসে হচ্ছে হলো উপরে কিছু সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ উপাত্ত, তথ্য উপাত্ত দেওয়া থাকে, সে অনুযায়ী করতে হয়। আর একটা হচ্ছে ঘর করা থাকে, ঘর করা থেকে করতে হয়। তো যেহেতু আমরা প্রথম করাবো, আমরা প্রথমে সংখ্যাগুলো আলাদা করাবো, ঠিক আছে? সংখ্যা উপাত্ত গুলা আলাদা দিয়ে শুরু করব। এখন দেখো এই 1 নম্বর অঙ্কটা সবাই খেয়াল করো, যে এখানে 1 নম্বর দেওয়া আছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার নিম্নরূপ, অর্থাৎ নিচে নাম্বার দেওয়া হলো। এখন এখানে কতে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী। দেখো গণসংখ্যা সারণী বলতে আমরা বাংলা ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ট্যালি, নাকি? ট্যালি বাই করা পর্যন্ত কি বলে? গণসংখ্যা সারণী বলে। এখন ট্যালি বাই করতে হলে তার আগে কিছু প্রসেস আছে যেগুলো আমাদের করে আসতে হবে। যেমন ট্যালি করার আগে কি দুইটা সূত্র যাবে। একটা সূত্র যাবে হচ্ছে হলো পরিসরের, আর একটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এই যে সূত্র করার পরে শ্রেণী সংখ্যা, মোট কথা শ্রেণী সংখ্যা লাগবে। আর শ্রেণী সংখ্যা মানে মোট কথা হচ্ছে যদি আমরা ট্যালি বাই করি, অর্থাৎ গণসংখ্যা সারণী করি, সারণী করতে হলে সারণী করার আগে আমার শ্রেণী সংখ্যা লাগবে, আর শ্রেণী সংখ্যার জন্য আমাদের পরিসর লাগবে। তাইলে অনেক সময় পরীক্ষার সময় এত বড় অঙ্ক দিবে না, পরিসর বলবে, হয়তো কতে বলতে পারে পরিসর নির্ণয় করো, শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। কিন্তু যখন সারণী তৈরি করতে বলবে, তখন তোমার পরীক্ষার সময় হয়তো যে শ্রেণী সংখ্যা দিয়ে দিবে পরীক্ষায়, আর যে না দেওয়া থাকে তাহলে তোমার করতে হবে। যেহেতু আমরা আজকে প্রথম দিন, যেহেতু এখানে আমাদের কিছুই বলে নাই, তার মানে আমাদের পরিসরও করতে হবে, শ্রেণী সংখ্যাও করতে হবে, ট্যালিও করতে হবে। তাহলে আমরা এখন শুরু করি। তাহলে প্রথমে আমরা আর করতে হলে কি বলে, পরিসর করতে হলে প্রথমে কি করতে হবে? সর্বোচ্চ সংখ্যা আর আছে সর্বনিম্ন সংখ্যা খুঁজতে হবে, নাকি? ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা হচ্ছে হলো এখানে লিখছি, দেখো কি লিখছি, এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। তাহলে আমরা এখানে উপাত্ত গুলো দেখতে পাচ্ছি, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে 73। কত? তাহলে আমরা 73 লিখি। আর সর্বনিম্ন হচ্ছে কত? 42। সর্বোচ্চ 73, সর্বনিম্ন কত? 42। তাহলে আমরা এখন পরিসরের সূত্র ফেলাবো। পরিসরের সূত্র আমরা কি জানি? পরিসরের সূত্র হচ্ছে হলো, আমরা জানি পরিসর সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে? 73। কত দেওয়া আছে? 73 মাইনাস সর্বনিম্ন কত হচ্ছে? 42 যোগ হচ্ছে 1। 3 হবে, 1 হইলে 4 আছে কত হবে? 7 হবে, 3 হইলে প্লাস 1 32। তাহলে আমাদের পরিসর হলো কত? 32। পরিসর যদি 32 হয়, তাহলে এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। কি নির্ণয় করব? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র কি জানি? শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর কত পেয়েছি? 32। আর শ্রেণী এখানে বলা আছে, হ্যাঁ বলছে 5 ধরে, তাহলে 5। তাহলে এখানে কত হবে? 6.4
সর্বসম 7। এই হচ্ছে আমাদের এখানে পরিসংখ্যা পরিসর আর হচ্ছে হলো শ্রেণী সংখ্যা, এই দুটো নির্ণয় করার পরে এখন আমরা এখানে কত বেরিয়েছে 7। এখন যেহেতু এখানে 7 বেরিয়েছে আমরা শ্রেণী সংখ্যা করার জন্য 9টা ঘর টানবো। কয়টা? 9টা। কেননা আমি বলছি যে এখানে যদি 7 থাকে অর্থাৎ এখানে যা থাকবে তার থেকে 2টা ঘর বেশি নেব। কয়টা ঘর বেশি নেব? 2টা ঘর বেশি নেব। তাহলে এখন আমরা এটা মুছে আমরা হলো নির্ণয় করব, তাহলে নির্ণয় করব আর কি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে হলো অলরেডি দেখো গণসংখ্যা নিবেশন সারণী করা যে ছক আমরা করে ফেলছি। এখন আমরা এই ছক থেকে ট্যালি বাই করব। কি বাই করব? ট্যালি বাই করব। ট্যালি বাই করতে হলে আমি একটা নিয়ম বলছিলাম যে, দেখো মনে আছে কিনা, যে এখন সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করতে হবে। সর্বনিম্ন সংখ্যা আমাদের কত আছে? 42। কত আছে? 42। তাহলে এখন আমরা যদি 42 আছে 42 থেকে শুরু করি তাহলেও হবে। যেহেতু আমরা আবার আমরা চিন্তা যদি করি যে 42 আছে 41 একটা রাউন্ড ফিগার, 41 থেকে 45, 46 থেকে 50, যেহেতু আর আছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী ট্যালির ক্ষেত্রে যেই সংখ্যা আমরা লিখবো ওই সংখ্যা ধরতে হবে। তো সেই হিসেবে আমরা 41 থেকে ধরলে মানে বেশি ভালো হয় নাকি? 42 ধরলেও যে পাপ হবে এমন কিছু না। ঠিক আছে, তাহলে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। দেখো আমাদের সর্বোচ্চ আছে কত? 73। আমরা যখন শুরু করব আমরা সর্বনিম্ন আমাকে যেটা তার আগে সংখ্যা নিতে পারবা বা তারপরে সংখ্যা নিতে পারবা না। অর্থাৎ যদি আমার সর্বনিম্ন আছে 42, আমরা সেগুলো 41 নিতে পারবো, কিন্তু 43 সেগুলো নিতে পারবো না। কারণ 43 নিলে 40 নেওয়া যাবে, 40 নেওয়া যাবে, কিন্তু 42 43 নেওয়া যাবে না। তাহলে 142 দিবানে কোথায়? তারপরে আবার আমাদের সর্বোচ্চ আছে কত? 73। আমরা এখানে সর্বোচ্চ 73 থাকলে আমরা এখানে 75 পর্যন্ত দিতে পারবো। কি দিতে পারবো? 75 80 পর্যন্ত দিতে পারবো, সমস্যা নাই। বাট কম নেওয়া যাবে না, এটার কি নিতে হবে? বেশি নিতে হবে। তো এখন আমরা এখানে নিছি আমাদের সর্বনিম্ন 41 থেকে সর্বোচ্চ 75 পর্যন্ত আমাদের তথ্য হয়েছে। এখন আমরা এই তথ্য থেকে আমরা আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে আমরা ট্যালি চিহ্ন বাই করব। তাহলে এক এক করে একজনে বলো, আমি হচ্ছে এটা করি বলি। একজন বলো উপাত্ত গুলো বলো। এই প্রথম সংখ্যা কত আছে বলো? 45 ঘর করে এই যে 45 একটা, তারপরে 42, এই যে 42 এই যে একটা, তারপরে 60, এই যে 60, তারপরে 61, এই যে 61, তারপরে 58 ঘর কোথায় আছে? 58 এই যে হচ্ছে 58 ঘর, তারপরে 53 ঘর হচ্ছে এই যে 53 ঘর, তারপরে 48 এই হচ্ছে 48, তারপর 52 এই হচ্ছে 52 ঘর, এই 5 51 ঘর হচ্ছে এই যে 49 50 এই যে 49 ঘর, 73, তারপরে 7 3 73 এই 73 ঘর, তারপরে 52 এই যে 5 2 52, তারপরে 57 এই হচ্ছে 57, 71 এই হচ্ছে 71 ঘর, 64 64 ঘর, 49 50 হ্যাঁ, তারপরে 56 5 56 ঘর এই যে, তারপরে 48 ঘর এই যে, তারপর 67 এই হচ্ছে 67 ঘর, এই হচ্ছে 63 ঘর, 70 এই হচ্ছে 70, তারপরে 59 এই হচ্ছে হলো 59, তারপরে 54 5 4 54 4 6 46, তারপরে 4 3 43 5 6 56 হ্যাঁ, 59 60 হ্যাঁ, তারপরে 4 3 43 6 8 68 এই দেখো 52 5 2 52। এখন এখানে আছে কত? 4টা, তাহলে এখানে 4 সংখ্যা, এখানে কটা আছে? 5টা, এখানে 5, এখানে আছে 6, এখানে 6, এখানে আছে 5 আর 2 7, এখানে আছে 3, এখানে 3, এখানে 2, তাহলে মোট কত হইলো? মোট হয়েছিল কত? 5 আর 4 9, 9 6 15, 15 আর 7 22, 22 আর 6
কত হইলো? 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 6 কত? 21, 21 আর 9 কত? 30। এই হচ্ছে আমাদের গণসংখ্যা নির্দেশন সারণী। ঠিক আছে।